বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় একটি দ্বীনী পরিবেশে এসে কোরআন শেখার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, যেই নবীজির ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। সেই নবীর শানে দরদ মাখা কণ্ঠ নিয়ে দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেই মাসটির জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষমান, সেই মাসটি আমাদের একেবারে হাতের মুঠোয়। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান, রমজানুল মুবারক, রমজান মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে রমজান মাস, এই মাসেই আমি কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। তো রমজান মাস, এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস, সেজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো, প্রত্যেকের কর্তব্য হলো এই মাসে অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা। তো আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা ইনশাআল্লাহ নিয়মিত কোরআন পড়ব। আর যারা পড়তে জানি না, তারা ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত এ মাসের মধ্যে নিয়ত করব যেন এই মাসের ভিতরেই কোরআনটা শিখতে পারি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা হরকত এবং তানবিন দিয়ে শব্দের মধ্যে এই যে কয়েকটা হরফ একসাথে লিখলে সেটা শব্দ গঠিত হয়। এখন এই শব্দের মধ্যে যখন হরকত তানবিন আসবে, আমরা কিভাবে পড়াটা পড়ব সেটা আমরা এখন শিখব। দেখেন, হামজা জবর আ, এটা মূলত আলিফ। হামজা কেন বললাম? আলিফের মধ্যে যখন হরকত তানবিন সাকিন তাসদিদ পাওয়া যায়, সে আলিফটা হামজা হয়ে যায়। আলিফে যখন হরকত এবং সাকিন তানবিন পাওয়া যায়, আলিফটি তখন হামজা হয়ে যায়। তো আমরা আমরা আলিফের মধ্যে জবর পাইছি, হরকত পাইছি, যার কারণে আলিফটা আর আলিফ নাই, আলিফটা কি হয়ে গেছে? হামজা। এজন্য আমরা হামজা বলছি। আমি হামজা বলেছি। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান, আবাদান, আবাদান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ, বা জবর বা, শিন জের শি, বাসি, র দুই জবর রন, বাসি রন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। তাহলে শব্দের ভিতরে যখন হরকত এবং তানবিন আসবে, কিভাবে পড়তে হবে আমরা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা জজম নিয়ে আলোচনা করব। দেখেন, এই যে একটা চিহ্ন দেখা যায়, চিহ্ন দেখা যায়, এই চিহ্নটির নাম হলো জজম। সবাই বলেন জজম, 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 জজম। চিহ্নটা যখন শুধু এমনি এমনি চিহ্নটা লেখা হবে, তখন সেটার নাম জজম। আর এই চিহ্নটি যখন কোন হরফের উপরে লেখা হবে, কিসের উপর? তখন সে চিহ্নটি সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? চিহ্নটি যখন কোন হরফের উপর লেখা হয়, সেই চিহ্নটার নাম কি? সাকিন। বলেন তো দেখি, এটার নাম কি? এটার নাম সাকিন। এটার নাম এটার নাম এটার নাম সাকিন। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। এখন আমরা সাকিন শিখব। পড়েন, জজম,
জজম জজমওয়ালা হরফ জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। জজমওয়ালা হরফটা কয়বার পড়তে হবে? জজমওয়ালা হরফের উচ্চারণ কয়বার? একবার। কিভাবে পড়বো? এই যে জজমওয়ালা হরফ, তাহার ডান দিকে যে হরকতটা থাকবে সেই হরকতের সাথে মিলিয়ে একত্রে একবার উচ্চারণ করিতে হয়। তাহলে দেখেন, আমরা চিনলাম এটা জজম বা সাকিন, তাই না? সাকিন। এটা হলো বা সাকিন। কি সাকিন? এটা লাম সাকিন। মিমের মধ্যে থাকলে মিম সাকিন, ওয়াওয়ের মধ্যে থাকলে ওয়াও সাকিন, বায়ের মধ্যে সাকিন থাকলে বা সাকিন, মিমের মধ্যে জজম থাকলে মিম সাকিন, নুনের মধ্যে জজম থাকলে নুন সাকিন। এখন এই জজমওয়ালা হরফটা কয়বার পড়বো? কিভাবে পড়বো? জজমওয়ালা হরফের ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। যেমন দেখো, হামজা জবর আ, তাই না? পড়েন হামজা জবর, হামজা জবর, মিমে জজম, আম, আম, হামজা জবর মিমে জজম আম। অথবা আরেক ভাবে বানান করে পড়া যায়, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম। এরপরে হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। হামজা নুন জের ইন, কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন। অথবা কাফে পেশ নুনে জজম কুন, কাফে পেশ নুনে জজম কুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সাকিন জজম কোনটা, সাকিন কোনটা আমরা বুঝতে পারলাম, চিনতে পারলাম। এখন আমরা তাসদিদ নিয়ে আলোচনা করব। তাসদিদ, এই যে চিহ্নটা দেখা যায়, মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে আরবি হরফ 29টা হরফের মধ্য থেকে নুন আর মিম এই দুই হরফে যদি তাসদিদ চিহ্ন পাওয়া যায়, তাহলে এই দুই হরফ গুণনা করিয়া পড়তে হয়। এই গুণনাটাকে ওয়াজিব গুণনা বলে। বলেন কি গুণনা বলে? আলহামদুলিল্লাহ, আমরা তাসদিদ কাকে বলে, তাসদিদ দেখতে কি রকম সেটাও আমরা চিনলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধভাবে কোরআন পড়তে 6টি বিষয় জানতে হয়। এর মধ্য থেকে প্রথম 5টি আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম 5টি হলো হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ। আর একটি মাত্র বাকি আছে, সেটার নাম হলো তাজবিদ। সবাই বলেন তাজবিদ, 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 তাজবিদ। তাজবিদটা মূলত কোরআনের একেবারে মূল বিষয়। তো এখন আমরা তাজবিদ মূলত কাকে বলে সেটা শিখব। তাজবিদ অর্থ সুন্দর করা, তাজবিদ অর্থ সুন্দর করা, তাজবিদ অর্থ সুন্দর করা, তাজবিদ অর্থ সুন্দর করা। কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে পড়ার নিয়মকে তাজবিদ বলা হয়, তাজবিদ বলা হয়। কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। এখন আমরা বেশ কিছু কয়েকটা তাজবিদ শিখবো, যেই তাজবিদ গুলো জানতে পারলে, বুঝতে পারলে কোরআন শেখা অতি সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। এখানে আমরা শিখবো কোরআনুল কারীমের মধ্যে এক আলিফ টানিয়া পড়তে হয় কতটুকু, এক আলিফ টানিয়া পড়তে হয় এরকম কতগুলো আছে। তো এক আলিফ টানিয়া পড়তে হয় এরকম মোট 6টা মদ আছে। বলেন কয়টা মদ? 6টা। এখন মদ কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। মদ শব্দের অর্থ হলো টানিয়া টানিয়া পড়া। কিভাবে পড়া? টানিয়া টানিয়া পড়া। তাহলে পুরো
পুরা কোরআনের মধ্যে 6টা মদ আছে, যে 6টা মদ এক আলিফ করে টানতে হয়। বলেন কয় আলিফ? এক আলিফ। এই 6টা মদ দেখেন কিভাবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও মদের হরফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই 6টা মদ আমরা কয় আলিফ টানবো? এক আলিফ। বা বি বু, বা বি বু, বা বি বু, বা বি বু। এখানে আমরা খারা জবর দেখবো এক আলিফ টানবো, যেখানে খারা জবর দেখবো এক আলিফ টানবো, যেখানে তাহলে জবরের বাম পাশে খালি আলিফ দেখলে এক আলিফ টানবো, জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া দেখলে এক আলিফ টানবো, পেশের বামে জসমওয়ালা ওয়াও দেখলে এক আলিফ টানবো, খারা জবর দেখলে এক আলিফ টানবো, খারা জের পাইলে এক আলিফ টানবো, উল্টা পেশ পাইলে এক আলিফ টানবো ইনশাআল্লাহ। এরপরে ওয়াজিব গুন্না, একটু আগে আলোচনা করেছি ওয়াজিব গুন্না। নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। যেমন আম্মা, আন্না, আন্না, আন্না। গুন্নাগুলো নাকের ভিতর থেকে, নাকের বাসি থেকে উচ্চারিত হবে। আম্মা, আন্না, 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 আন্না। কথা কি বুঝাইতে পেরেছি? জি। এখন আসেন আরেকটা, এই যে একটা চিহ্ন দেখা যায় গোল চিহ্ন, জি। গোল চিহ্ন, জি। গোল চিহ্ন দেখা যায়, জি। এই চিহ্নটার নাম হলো ওয়াকফে তাম, ওয়াকফে তাম। এটা মূলত ওয়াকফের চিহ্ন। কিসের চিহ্ন? ওয়াকফের চিহ্ন। ওয়াকফ শব্দের অর্থ হলো থামার জায়গা। কিসের জায়গা? থামার জায়গা। এই গোল চিহ্ন মানে থামার জায়গা। এই চিহ্নটা আসে আয়াতের শেষে শেষে। বলেন কোথায় আসে? আয়াতের শেষে, আয়াতের শেষে শেষে আসে। এই চিহ্ন যেখানে দেখবো সেখানে আমরা ওয়াকফ করে করব, থেমে থেমে করব। আরো কিছু ওয়াকফের চিহ্ন আছে, ত, জিম, দাল, দদ, সদ। এই চিহ্নগুলো ছোট্ট করে আয়াতের মাঝখানে মাঝখানে দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে যদি আমরা চাই ওয়াকফ করতে পারবো। তবে শুধুমাত্র আয়াতের মাঝখানে ছোট্ট করে যদি মিম চিহ্ন আসে, তাহলে এই চিহ্নটাকে ওয়াকফে লাজেম বলে। সেখানে ওয়াকফ করা অত্যন্ত জরুরি, অবশ্যই ওয়াকফ করতে হবে, সেখানে মিলিয়ে পড়া যাবে না। এছাড়া অন্যান্য গুলোতে মিলিয়ে পড়লে সমস্যা নাই। এরপরে দেখেন, ওই দালের মধ্যে কয় জবর? দুই জবর। দালের মধ্যে কয় জবর? দুই জবর। পড়েন, এই যে ওয়াকফের চিহ্ন দেখছেন, জি। এই যে একটু আগে চিহ্নটা দেখাইলাম ওয়াকফের চিহ্ন, এই যে এখানে ওয়াকফের চিহ্ন চলে আসছে। দুই জবরে তার পাশে ওয়াকফের চিহ্ন আছে। এখন এরকম আসলে আমরা কিভাবে পড়ব? দেখেন, দুই জবরে ওয়াকফ করলে, দুই জবরে ওয়াকফ করলে, দুই জবরে ওয়াকফ করলে, দুই জবরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আয়াতের শেষে যদি দুই জবর এরকম থাকে, সাথে ওয়াকফের চিহ্ন থাকলে এখান থেকে মনে মনে আমরা এক জবর বাদ দিব। মনে মনে কি করব? এক জবর বাদ দিব। বাকি থাকবে এক জবর, সেই এক জবরকে এক আলিফ টানিয়া পড়ব। যেমন দেখেন এখানে আছে আ বা দান, আ বা দান। এখন যদি এক জবর বাদ দেই, আবা দা হবে, আবা দা। এখন ওই আবা দা, দা কে এক আলিফ টানিয়া পড়ব। আবা দা, আবা দা, আবা দা, আবা দা। দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আবা দা, আবা দা, আবা দা, আবা দা। এরপরে দেখেন, এই যে ওয়াকফের চিহ্ন দেখা যায়, জি। দেখা যায়, জি। ওয়াকফ করার আগে নুনের মধ্যে জবর আছে, কি আছে? জবর। আয়াতের শেষে, আয়াতের শেষে যদি জবর জের পেশ যা কিছু আসে, ওয়াকফের চিহ্ন থাকলে সেগুলো সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? সাকিন। এখন বলেন তো, ওয়াকফের কারণে নুনের জবরটা কি জবর থাকবে? না। কি হয়ে যাবে? সাকিন। এখন আমরা একটু বানান করে পড়ি। তা আইন জবর তা, তা আইন জবর তা,
জবর মা মিম জবর মা মা তা'মা লাম ওয়াও পেশ লু লাম ওয়াও পেশ লু এক আলিফ টানতে হবে ওই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও পেশের বাম পাশে জজমলা ওয়াও এরপর নুন জবর না নুন জবর না তা'মালুনা তা'মালুনা ওয়াকফ করার কারণে নুনটাও সাকিন হয়ে যাবে এই লামের পেশ গিয়ে প্রথমে ওয়াওকে ধরবে এরপর লামের পেশ এসে নুনকেও ধরবে লুন লুন তা'মালুন তা'মালুন আয়াতের শেষে জবর পেশ যা কিছু থাকে ওয়াকফের কারণে সাকিন হয়ে যায় কথা বুঝাইতে পেরেছি জি এখন এখানে আরেকটা জিনিস পাওয়া যায় দেখেন এখানে দেখেন পেশের বাম পাশে জজমলা ওয়াও পেশের বাম পাশে ওয়া আলিফ টান হবে এক আলিফ এটা হলো মদের হরফ বলেন কিসের হরফ মদের হরফ মদের হরফের বামের হরফ হলো নুন তাহলে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফের চিহ্ন পাওয়া যায় মদের হরফ সবাই চিনছি জি পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া হতে হয় এই মদের নাম হলো মদ্দে আরজি মদ্দে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে মদ্দে আরজি মদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় তা'মালুন তা'মালুন থেকে বুঝে আসছে জি এরপরে দেখে খয়া জবর খয় র জবর র খয়া জবর খয় র জবর র খয়র এখানে একটা পড়া আছে মধ্যে লিন মধ্যে লিন লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হইলে লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় যেমন যেমন খয়র খায়রা নাউমা নাউমা নাউমুন 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 এখন দেখেন এখানে অক্ষর চিহ্ন আছে অক্ষর চিহ্ন থাকলে রয়ের জবরটা কি হবে সাকিন মিমের দুই পেশটা সাকিন এখন দেখেন লিনের হরফ এই জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইছে তাই না জি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় এক আলিফ টানিয়া পড়তে হয় তাহলে রয়ের জবরটা তো সাকিন প্রথমে খয়ের জবর ইয়াকে ধরবে এরপরে খয়ের জবর এসে রকেও ধরবে কারণ খয়া জবর খয় খায়রা খায় এই খয় এসে রকে ধরবে ধরার সময় খয়ির বলেন দেখি খয়ির খায়র খয়ির খায়র এরপর নুন ওয়াও জবর নাউ নাউ এই নাউ এসে মিমকে ধরবে ধরার সময় নাউম 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 প্রত্যেকের বুঝা আছে জি মাদ্দে লিন মাদ্দে লিন এখানে লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ইয়া জবরের বাম পাশে জজমলা ওয়াও। এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া বলিতে হয় ইয়াকে মধ্যে লিন বলে এরপরে দেখেন এই যে অক্ষরের চিহ্ন দেখা যায় জি তার ডানে লামের উপর জবর লামের উপর জবর এখন যদি এরকম হয় জবর তার বামে খালি ইয়া আছে কি ইয়া জবরের বামে খালি ইয়া আছে সেখানে অক্ষর চিহ্ন আছে এখন কিভাবে পড়ব এটা কি সাকিন হবে না জবর জবরই থাকবে যেমন দেখেন জবরের বামে খালি ইয়া যদি পাই জবরের খালিয়া যদি পাই জবরের বামে খালি ইয়া যদি পাই জবরের খালিয়া যদি পাই ওয়াকফ করলে এক আলিফ টানতে হয় সকলে এক আলিফ টানতে হয় যেমন আলা আলা জবর তার বামে খালিয়া আছে জি সেখানে ওয়াকফ করার চিহ্ন আছে যার কারণে লামের জবরটা এক আলিফ টানিয়া আলা
আলা। এরপরে আসেন কলকলা। করেন কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া। কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা হরফ 5টি। কফ ত বা জিম এই 5টা হরফে জজম হইলে কলকলা করিয়া। যেমন দেখেন আমি শুধু দাল দিয়ে বুঝাইছি, দালের মধ্যে জজম চিহ্ন আছে, দাল কলকলা হরফ। তাহলে এই কলকলা হরফটা উচ্চারণ করার সময় একটু ধাক্কা দিয়ে এবং কফ দাল জবর কদ। দুই পেশ রুন। কদ রুন। ধাক্কা দিছি না? কদ রুন।